আসসালামু আলাইকুম। হাফেজ শফিকুল ইসলাম ভাই। আমাদের ব্রহ্মপুত্র ক্রনিক্যাল স্টুডিওতে আজকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ রিয়াদ ভাই আমাকে আপনাদের স্টুডিওতে ডাকার জন্য। আমরা এমন একটি মাসের দ্বারপ্রান্তে আছি। আজকে থেকেই হচ্ছে আমরা সেহরি খাবো। আজকে আমাদের প্রথম তারাবি এন্ড তারপর হচ্ছে আমরা সেহরি খাবো। আমাদের পবিত্র রমজান মাস শুরু হয়ে যাবে। তো আমাদের অনেকেরই মনেই কিছু প্রশ্ন আছে যে রোজা ভঙ্গের কারণগুলো। আমরা অনেকেই অল্প দুস্তর জানি। আজকে আমরা যেহেতু আপনি আপনাকে আমাদের মাঝে পেয়েছি, তো আপনার কিছু প্রশ্নের উত্তর আপনার মুখ থেকে জানতে চাই। জি, ইনশাআল্লাহ। অবশ্যই। জি, রোজা ভঙ্গের কারণগুলো যদি আপনি একটু বলতেন। আমরা তো শুনেছি এরকম অনেক জায়গায় দেখেছি, পড়েছি যে রোজা ভঙ্গের কারণ নির্দিষ্ট করে দিয়ে দেয়। ৫ টি কারণ, ৭ টি কারণ। আপনি যদি একটু বলতেন। আসলে ভাই রোজা ভঙ্গের ৫ টি অথবা ৭ টি কারণ এরকম আমিও জানি যে কেউ নির্ধারণ করে ৫ টি, কেউ ৭ টি, কেউ ১২ টি এভাবে নির্ধারণ করে থাকি। তো যারা কম করে তারা ওই ১২ টি যেগুলো আছে ওইগুলাকে কি করে কাট করে। কাট করার পরে তারা ৫ টি বানায়। আর যারা উম মানে ১২ টি বলে তারা এইগুলাকেই বড় করে। মানে একটার মধ্যে সংযোজন করে না যেটা বলতে গেলে। তো রোজা ভঙ্গের কারণগুলোর মধ্যে একটি হলো যে রোজার মাসে ইচ্ছাকৃতভাবে দিনে পানাহার করা আচ্ছা, অথবা স্ত্রীর সহবাস করা দিনের বেলায়। আচ্ছা, আরেকটি হলো নাক, কানে ঔষধ বা তেল ব্যবহার করা। আচ্ছা, যেটা অনেকে আমরা জানি না। আমরা নাক, কানে তেল অথবা ঔষধ ব্যবহার করে থাকি। আচ্ছা, কেউ যদি করে তাহলে তার রোজা অবশ্যই ভেঙে যাবে। আচ্ছা। আরেকটি হলো নেশা করা। নেশা করলেও কি রোজা ভঙ্গ হয়ে যাবে। এর মধ্যে তো ধূমপান অবশ্যই পড়ে। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই ধূমপান অবশ্যই করে। আচ্ছা। আর আরেকটি হলো কুলি করার সময় অনেকেই দেখবেন গড় করে কুলি করে। কুলি করার সময় যদি আমাদের গলার ভিতরে পানি প্রবেশ করে তাহলে আমাদের রোজা ভঙ্গ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে রোজার সময় রোজার এই একটা মাস রমজান মাসটা আমরা গড় করে কুলি না করব। কুলি না করব। আচ্ছা। স্বাভাবিকভাবে যেটা হয় আমরা কুলি করে নিব। আচ্ছা, আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছিলাম যে অনেকের হয়তো অনিচ্ছাকৃতভাবে আঙ্গুল একটু কেটে গেল, রক্ত বের হয়ে গেল। সেক্ষেত্রে তার কি হবে? না, অনিচ্ছাকৃতভাবে যদি কাটে তাহলে সমস্যা নেই। রক্ত বের হলেও কোনো সমস্যা নেই। রোজার কোনো ক্ষতি হবে না। তো আপনার যদি হচ্ছে আজকে একটু বলতেন যে আজকে ময়মনসিংহ অঞ্চলের সেহরির শেষ সময়টা যেহেতু আমরা জানি ৫টা ১৩-তে, তো অনেকে হয়তো মনে করি, আমিও মাঝে মাঝে মনে করি, এটা মিথ্যা বলার নয়, যে আজানের আগ পর্যন্ত মনে হয় খাওয়া যাবে। তো এই ক্ষেত্রে ইসলাম কি বলে? না। আজানের আগ পর্যন্ত খাওয়া যাবে না। এটা স্বাভাবিকভাবে অনেকেই মনে করে থাকে। আমরা সুবহে সাদিকের পরে যদি আমরা সেহরি খাই তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। এটা রোজা ভঙ্গের একটি কারণ। অনেকগুলা কারণ গুলার মধ্যে একটি কারণ হলো কি যে সুবহে সাদেকের পরে আমরা যদি সেহরি খাই তাহলে কি ভঙ্গ হয়ে যাবে। যে আমরা সুবহে সাদেকের পরে মানে আজানের আগ পর্যন্ত এটা মনে করি সুবহে সাদেকের পরে আমরা খাইতে পারবো না। আচ্ছা। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম। আমরা আশা করি আমাদের এই ভিডিওটা যদি এ কেউ দেখে একটু উপকৃত হয় এবং তার রোজাটা যদি সহিভাবে হয়, এটাই আমাদের সার্থকতা। আ তো ধন্যবাদ হাফেজ শফিকুল ইসলাম ভাই। আ